দেশের ক্রিকেটে যখন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া এবং ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে, সেই মুহূর্তে অস্ট্রেলিয়ার ক্রিকেট লিগ বিগ ব্যাশে ফের আরেকবার বল হাতে আলো ছড়ালেন রিশাদ হোসেন। রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেন্সের বোলিংয়ের সামনে যেন দাঁড়াতেই পারল না অ্যাডিলেড স্ট্রাইকার্স। রিশাদের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো পড়ে গেল অ্যাডিলেড স্ট্রাইকার্সের ব্যাটিং লাইন আপ। রিশাদ আবারও পেলেন তিনটি উইকেটের দেখা। রিশাদের দল হোবার্ট হারিকেন্সের দেয়া 179 রানের টার্গেটে ব্যাট করতে নামা অ্যাডিলেড স্ট্রাইকার্স দলীয় 7 রানে হারিয়ে ফেলে নিজেদের 3 ব্যাটারকে। ফলে শুরুতেই রিশাদের দল হোবার্ট হারিকেন্সের বিপক্ষে বেশ চাপেই পড়ে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। নিজের প্রথম ওভারে হ্যারি মানেন্তিকে সাজঘরে ফেরান বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদের করা বলে নিখিল চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত 3 রানে সাজঘরে ফেরেন হ্যারি মানেন্তি। নিজের দ্বিতীয় ওভারে আরেকটি আঘাত হানেন রিশাদ। এবার রিশাদ হোসেন ফেরান অ্যাডিলেড স্ট্রাইকার্সের অলরাউন্ডার জেমি ওভারটনকে। উইকেটের পিছে থাকা হোবার্ট হারিকেন্স কিপারের দারুণ স্টাম্পিং এবং রিশাদের ভেলকিতে ধোঁকা খেয়ে ব্যক্তিগত 8 রানে সাজঘরে ফেরেন জেমি ওভারটন। নিজের ব্যক্তিগত শেষ এবং 4 নম্বর ওভারে রিশাদ যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন বল হাতে। এবার রিশাদ ফেরান 16 বলে 11 রানে থাকা লুকউডকে। সব মিলিয়ে এই ম্যাচে 4 ওভার বোলিং করে রিশাদ হোসেন পান তিনটি উইকেট। কিপ্টে রিশাদ এদিন খরচ করেন মাত্র 26 রান। ইকোনমি রেটটাও যে ছিল চোখে পড়ার মতোই, মাত্র 6.5। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।